ভোর বলবো না, এখন এখন সকালই হয়েছে, 6:30 বাজে। কি সুন্দর লাগছে সকালে সূর্যটা, দেখুন কি মিষ্টি লাগছে। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমি সকালে অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম, চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল আমার সূর্যটা। এমনিতে আমার এই সকালটা ভীষণ ভালো লাগে, আবহাওয়াটা ভীষণ খুব সুন্দর, গ্রাম্য পরিবেশ না, সকাল টাইমটা খুব ভালো লাগে। মাঘ মাসের শেষ, হালকা হালকা ঠান্ডা, হালকা 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 কুয়াশাও পড়ছে, দারুণ লাগছে। কিন্তু আমার এরকম পরিবেশ, এরকম আবহাওয়া আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন প্লিজ। আমারও ভীষণ পছন্দের এই পরিবেশটা, এরকম পরিবেশটা আমার ভীষণ পছন্দের। তো এইদিকে আমার রান্না প্রায় শেষের দিকে। একটু কালকেকারে আপনার দাদা মাছ এনেছিল, সেই মাছ দিয়ে, ভোলা মাছ আছে আর আমুদি মাছ আছে আর কি। ওই মাছ দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে, আলু কুচিয়ে, কোনো কিছু দিইনি, জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ঝোল করে দিয়েছি আর কি। খুব ঝোল না, আবার খুব মাখাও নয়, এরকম কাঁচা লঙ্কা চিড়ে করে দিয়েছি। ওইদিকে ওদের ভাতও হয়ে গেছে, ভাত আমার বাড়াও হয়ে গেছে টিফিন বক্সে, ভাত ভরে দিয়েছি। এই তরকারিটা আমার টিফিন বক্স করলে আমার কমপ্লিট হয়ে যাবে। একই সাথে কড়াটা বার করবো না, মাজবো না, এই এঁচড়ের তরকারিটা গরম করে নেবো। গতকালের এঁচড়ের তরকারিটা রয়ে গেছে, কি জানি না, আমার না খুব একটা স্বাদ লাগছে না এঁচড়ের তরকারিটা, ঠিক বলতে পারছি না। 2 রকম 3 রকমভাবে বারবার করে গরম করলাম, নুন মিষ্টি চেক করলাম, তাও যেন মুখে একটু রুচছে না। কি জানি কীভাবে রান্না করলাম, কি জানি বুঝতে পারছি না। আমি কিন্তু এঁচড় বলো মোচা বলো খুব একটা চিংড়ি মাছ দিয়ে করি না, নিরামিষই করি, আর খারাপ হয় না, রান্না ভালোই হয়। কিন্তু এইটা যেন আমার মুখে ভালো লাগছে না, জানি না, বলতে পারছি না কি ত্রুটি হলো রান্নাতে আর কি। তো যাই হোক, আবার একটু গরম করে রাখি, যদি বেলার দিকে মা যদি একটু খাবে, আর যদি ওরা তরকারি দিয়ে খেয়ে যায়, তো মুড়ি তরকারি আর কি খেয়ে যাবে। এদিকে মা লাল চা করে নিলাম, মাকে আদা দিয়ে লাল চা করলাম, মাকে দিয়ে দিই, মা খেয়ে নিই। এই যে টোস্ট বিস্কিটটা দিয়েছি না, একটু ঝাল ঝাল একটু নুন, এটাতে কিন্তু বড্ড অ্যাসিড করে, উনি কিন্তু শোনে না। তো যাই হোক, অন্য কোনো টোস্ট নেই বলেই এটা দিলাম সঙ্গে, এই কারণে যাতে না অ্যাসিড হয়, ওই কারণে একটু মুড়ি দিয়ে দিলাম। দুটো মিলিয়ে খেলে একটু অ্যাসিডটা কম হবে আর কি। আপনারা ভাবছেন সবসময় কাজ করে, এখন চুপচাপ গালে হাত দিয়ে বসে আছে কেন? না, ওইদিকে চা হচ্ছে, এদিকে আমি বিছানা গুছিয়ে নিয়েছি, মেয়েকে বলেছি চাটা আর কি নিয়ে আয়, আর এই কারণে একটু গালে হাত দিয়ে বসে আছি আর কি। তো ছেলেবাবু এখন আমার মাথা আঁচড়াচ্ছে, চা চলে এসছে, চলে আসুন সবাই মিলে আমরা চা খাই একসাথে। এই আসছে চা, হ্যাঁ চলে আসুন, ঝটপট করে সবাই মিলে খেয়ে নিই। আজকের হচ্ছে বুধবার, আগামী দিন বৃহস্পতিবার ওদের ছুটি। গতকাল রাত্রে ছেলে অনেক রাত করে এসছে, তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো টিফিনও আনতে ভুলে গেছে, যে টিফিন সকালে নিয়ে গেছিলো খাবার, খালি টিফিনটা আনতে ভুলে গেছে। আজকে বললাম যে টিফিন কিনতে নিয়ে আসো। নিয়ে যাচ্ছে সবাই। আমার ছেলে মেয়েকে নিয়ে আমার ভয় ভীষণ, জানেন তো। ছেলেকে নিয়ে ভয় হচ্ছে ও ভীষণ ভুলে যায় জিনিসপত্র, আর মেয়েকে নিয়ে ভয় হচ্ছে ও ভীষণ কথা ঘুরিয়ে দেয় চট করে। যদি তুই জানিস তোর জ্যাকেট কোথায়, কি আশ্চর্য ছেলে মায়েরই। হুম 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 তোমরা কলে গিয়ে রাখছো জ্যাকেট? বুঝতে পেরেছি, ঠিক আছে, বুঝতে পেরেছি, যা। আমরা পরে গেছিলাম, গিয়ে আমরা কলে গিয়ে খুলে এসেছি, বুঝেছিস? রাকেশ, এই রাকেশ শোন এদিকে, জুতোটা কার? জোরে বল। এ বাবা, কি ঝগড়া করছে রে, কি ঝগড়া করছে দেখ, 4টে শালিক পাখি, এরা একদল ওরা একদল। বাবু দেখে যা,
হ্যাঁ সাবধানে। স্নান হয়ে গেছে, মাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমার সমস্ত কাজ হয়ে গেছে, 11টার মধ্যে হয়ে গেছে। একটু দোকানে যাব, কালো জিরে নেই, কালো জিরেটা একদম খেয়াল ছিল না আমার, আনতে যাচ্ছি দোকান থেকে, চলুন সঙ্গে যাই। তো সকালে মাকে দিয়েছিলাম একটু এঁচড়ের তরকারি আর চিড়ে ভিজিয়ে দিয়েছিলাম গুড় দিয়ে। তো সকালে টিফিন করে মা শুয়ে পড়েছে খেয়ে দিয়ে, আর আমি একটু দোকানে গেছিলাম একটু কালো জিরে আনতে, সেটা তার সাথে একটা পাউরুটি নিয়ে এসেছি, একটু ডিম ফাটিয়ে অমলেট করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে অমলেট করে ওইটা পাউরুটিটা সেঁকে খাবো, খেয়ে রান্নায় বসবো আর কি। আজকের আমার তাড়াতাড়ি কাজবাজ হয়ে গেছে আর কি। তো যাই হোক, ছেলে মেয়ে রান্নারও সেরকম ঝামেলা নেই। ছেলে মেয়ে বলেছে রাত্রে খাবে না, মেয়ের খাওয়া আছে বাইরে, আর ছেলে তো বলেছে রাত করে আসবো, আমি নাও খেতে পারি। তো একদম রান্না করব না তা না, একটু আধটু রান্না করব, রান্না সেরকম ঝামেলা নেই। 11টার মধ্যে মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে গেছে। আমার অনেক দিন আগে আমার মাসি এসেছিলো, মানে তা 2 সপ্তাহ আগে, তখন চালতা নিয়ে এসেছিলো, 2টো চালতা। একটা চালতা বোনকে দিয়েছি, আর সেই চালতাটা পড়ে রয়েছে। আজকের আমি চালতাটা কেটে টক বা চাটনি করব। একটু মাছ দিয়ে টক করতাম, কিন্তু মেয়ে খাবে না যেহেতু, একা আমি আর মা, ওই কারণে আমি আর টক করলাম না। চাটনি করলে মাও একটু খেতে পারবে আর আমরাও একটু খেতে পারবো, চাটনি করে রেখে দিই। চালতাটা রান্না করবো বলে কিন্তু সকাল সকাল আমি কেটে নিয়েছি, যখন ওদের টিফিন রান্না করছিলাম তখনই। আপনারা জানেন তো চালতা কাটতে কীরকম ঝামেলা, সেই কারণেই আমি কেটে নিয়েছি, যাতে কাজটা আমার এগিয়ে থাকে। গতকাল আপনার দাদা 2 রকম মাছ নিয়ে এসেছিলো, একটা ভোলা মাছ আর একটা আমুদি মাছ। তো দুটোই ভেজে রেখে দিয়েছিলাম, বলছি না কালকের ভুলেই গেছি লাইভ করতে 5টার সময়, মাছ কাটতে কাটতে 5টা 10-15 হয়ে গেছে। তো একটু লেট হয়ে গেছিলো, সেই মাছগুলো ভাজা রয়েছে, সকালে ওদেরকে করে দিয়েছি। প্লাস ভাবছি ভোলা মাছটা করবো না, আমুদি মাছটা করবো, ভোলা মাছটা রেখে দেবো, কালকে করবো, সবাই মিলে খাবো, কি তাই না? খিদের মুখে যাই খান সবই ভালো লাগে। চাল দেওয়া হয়ে গেছে, রান্না বসাবো, টিফিনটা করে নিই, কারণ লাইভে যাবো। তো ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন। আর যদি না ভালো লাগে স্কিপ করে চলে যাবেন। আর কে কে খাবেন চলে আসুন, একসাথে খাই, টিফিনটা একসাথে করি। আর গুরুত্বপূর্ণ কথা একটা, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্য করেই ভালো থাকবেন কেমন। আবার আসছি, টাটা। স্নানের পর যে জলটা আমি খাই, সেই জলটা আছে খাওয়া হয়নি, দোকানে চলে গেছি, ভুলে গেছি। খেয়ে নিয়ে খাবেন তো চলে আসুন, ঝটপট চলে আসুন, খেয়ে নিয়ে।